প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয় একটি জরুরি খবর আপডেট, একেবারে অথেন্টিক নিউজ। কার্যত 1 লক্ষের বেশি শিক্ষকদের তথ্য নিয়ে উঠে আসছে আপনাদেরই খবর আপডেট। অবাক করা কিছু কাণ্ড, অবশ্যই আর্জেন্ট ভিডিও, তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বুঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। কার্যত 1 লক্ষের বেশি শিক্ষকদের তথ্য আপলোড করার প্রসঙ্গেই উঠে আসছে আপনাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বড় খবর। তো বন্ধুরা, বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য নথিভুক্ত করতে হবে, তার জন্য ডাটা কালেকশনের কাজ চলছিল, সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং সেই সংখ্যাটা হচ্ছে সার্বিকভাবে প্রায় 1 লক্ষেরও বেশি। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে 2019 সাল থেকে দুজন অর্গানাইজার শিক্ষক বা সংগঠক শিক্ষকের প্রসঙ্গ উঠে এসেছিল যে 3 সদস্যের বিশেষ কমিটি, সেই কমিটি যে বিশেষ ক্ষেত্রে দেখা গিয়েছে যে অবৈধভাবে কিছু ক্ষেত্রে নিয়োগ হয়েছে, সেখানে কারা কারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে খুঁজে বার করা। 3 সদস্যের কমিটি রিপোর্ট পেশ করেছে, দেখা যাচ্ছে সেখানে 2 জন অর্গানাইজার শিক্ষকের প্রসঙ্গ কিন্তু উঠে এসেছিল একেবারে প্রথম শ্রেণীর সামাজিক পত্রপত্রিকায়। তো সেই দিক থেকে 2019 সাল থেকে অর্গানাইজার শিক্ষকের বেতন বন্ধ, নির্দিষ্ট একজন শিক্ষকের প্রসঙ্গ কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল, কারণ তিনি স্বাভাবিক স্কুলের শিক্ষকদের মতোই পড়াচ্ছেন, বেতন পাচ্ছেন। সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় কার্যত এই বাংলা শিক্ষা পোর্টালে নাম নথিভুক্ত এবং তথ্য আপলোডের বিষয়ে, তথ্য সংগ্রহের যে কাজ চলছে সে বিষয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে এবং 3 সদস্যের বিশেষ কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট পর্যবেক্ষণ করতে গিয়ে বিশেষ গভীর আশঙ্কা কিন্তু প্রকাশ করেছেন যে এইভাবে অর্গানাইজার শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়ে স্বাভাবিক স্কুলেই পড়াচ্ছেন। তো এ নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, কিন্তু যে নিয়োগ যে হয়েছে এটা কিন্তু স্বাভাবিক অর্গানাইজার শিক্ষকদের, এবং বাংলা শিক্ষা পোর্টালের নাম তোলবার ক্ষেত্রে বা ডাটা তোলবার ক্ষেত্রেই কিন্তু এই প্রসঙ্গটা উঠে এসেছে। সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের কিন্তু গভীর পর্যবেক্ষণ এবং আশঙ্কা ও ক্ষোভ তিনি প্রকাশ করেছেন যে এইভাবে কী করে সাধারণ স্কুলে পড়াচ্ছেন অর্গানাইজার শিক্ষক, বেতনই বা কীভাবে পাচ্ছেন। তবে এটি জানানো হয়েছে 2019 সাল থেকে বেতন বন্ধ। তো 2019 সালের পূর্বে নিয়োগ কিংবা 2019 সাল থেকে নিয়োগ, এটা কিন্তু ধরে রাখতেই হবে, তাহলে নিয়োগ হয়নি এ কথা কিন্তু বলা মুশকিল। আর্জেন্ট এই খবর আপডেটটি উঠে আসছে একেবারে প্রথম শ্রেণীর সামাজিক যে পত্রপত্রিকা সেখান থেকে। বিস্তারিত বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরলাম। অবাক করা এক কাণ্ড যে স্বাভাবিক স্কুলেই অর্গানাইজার শিক্ষক এবং বেতন পাচ্ছেন, তবে 2019 সাল থেকে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বলা হচ্ছে যে হয়েছে কোর্টের নির্দেশ মোতাবেক। তো বুঝতেই পাচ্ছেন যে অর্গানাইজার শিক্ষক বা সংগঠক শিক্ষকদের নিয়োগের প্রসঙ্গটাকে অনেকে হেলায় উড়িয়ে দিতে চান বা বলতে চান যে সেটা ঠিক নয়, ভুল, ফেক খবর। এটা নয়, তাদের কিন্তু অস্তিত্ব ছিল, আছে, থাকবে, এটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। তো বন্ধুরা, আমরা আরও চেষ্টা করছি যে বিভিন্ন অফিসিয়াল মাধ্যম থেকে, ডিপিএসসি সূত্রে কিংবা কোনো অফিসিয়াল ডিপার্টমেন্ট থেকে খবর আপডেটগুলি সংগ্রহ করা যায় কিনা, পেলে অফিসিয়াল কোনো খবর থাকলে সবটাই প্রোভাইড করবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।